ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের পিকচারগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সার যে অ্যাপ্লিকেশনটি আছে এটাকে ওপেন করতে হবে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার ফোনে ইনস্টল না থাকে। পিক্সার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি পিকচার সিলেক্ট করবো। আমরা একটি পিকচার সিলেক্ট করে নিব, যেটা আপনি গুগল থেকে বিভিন্ন ধরনের পিকচার কিন্তু পেয়ে যাবেন, সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমি এখন হাইওয়ে যে রোডের একটা পিকচার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা পিকচার অ্যাড করবো। এর জন্য আমরা যে ক্যারেক্টারগুলো এখানে দিব আর কি, যেটা এডিটিং করবো সেগুলোকে অ্যাড করবো। এর জন্য রাইট সাইডে গেলে এখানে অ্যাড ফটো নামে অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো এবং এখান থেকে যে দুটো ক্যারেক্টার নেবো ওই দুটো পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, দুইটা ক্যারেক্টার এখানে অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর আমরা একটা করে কাজ করবো। মূলত আমরা প্রথম যে পিকচারটি থাকবে এটা উপরে দিব। তো এটার হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। এর জন্য এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রিমুভ বিজিতে। এখানে যে টুলসগুলো দেখতে পাবেন অনেক ধরনের টুলস আছে এখানে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা রিমুভ বিজিতে ক্লিক করবো এবং হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, যেরকমটা এখন দেখতে পাচ্ছেন। ওকে, তো রিমুভ হয়ে গেলে আমরা এটার পজিশনে অ্যাডজাস্ট করবো, যে কোন পজিশনে এটা দেবো। এই পজিশনে সাপোজ এই পজিশনে দিচ্ছি। এবার এটার হচ্ছে আমাদের কিছুটা কাজ করতে হবে। এর জন্য আমরা ইরেজ যে টুলসটা আছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে হার্ডনেসটাকে কমিয়ে দিব। ওকে, হার্ডনেসটাকে কমিয়ে দেন হচ্ছে সাইজটাকে কিছুটা বড় করে আমরা এইভাবে ব্রাশ করে দিব। ওকে, মানে যতটুকু আপনার প্রয়োজন ব্রাশ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। এবার দ্বিতীয় পিকচারটাতে ক্লিক করব। এইটারও সেমভাবে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা এটাকে জুম করে বড় করব যতটুকু প্রয়োজন আর কি। তো আমরা রোডের মিডলে বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে আমরা একটি স্টিকার অ্যাড করব। ওকে, যেটা আপনি এখান থেকে স্টিকার অপশনে গেলে পেয়ে যাবেন। এখান থেকে স্টিকার যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবো। এখান থেকে লিখবো শ্যাডো। তো মূলত এটা স্টিকার না, স্টিকারের যেই অপশনে আসলে পেয়ে যাবেন। ওকে, জাস্ট শ্যাডো লিখে সার্চ দিব। দেওয়ার পর আপনার সামনে বিভিন্ন ধরনের শ্যাডো চলে আসবে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে এটাকে আমরা রোটেট করে নিব। নেওয়ার পর এটা আমরা ক্রপ করে নিতে পারি যতটুকু প্রয়োজন। তো আমি এতটুকু নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা বড় করে নিব। ওকে, বড় করে এটাকে আমরা এইখানে বসিয়ে দিব পিকচারের নিচে। ওকে, এবং এইখান থেকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করবো। এটা গুগলে কিন্তু পেয়ে যাবেন, জাস্ট রাউডে লিখে সার্চ দিলে এবং হচ্ছে অ্যাড করব। তারপরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাব। রাইট সাইডে চলে যাব, রাইট সাইডে ব্লেন্ড এবং এখান থেকে আমরা স্ক্যান করে দেবো। ওকে, স্ক্যান করে দিয়ে আমরা এটা এই পজিশনে বসিয়ে দেবো। আমরা চাইলে কিন্তু এটা ছোটো বড়ো করে নিতে পারবো। তো এইভাবে মূলত আমাদের ফটোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ফটোটাকে সেভ করতে চাইলে এখান থেকে টিকমার্ক এবং হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেরকমটা আমাদের প্রিভিউতে দেখছেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।